আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সামনে এখন কিছু কোরআন থেকে কিছু কথা বয়ান করবেন আমাদের রোকন সিয়াদ হালাদার সাহেব। তোমাদেরকে আমি এমন একটা বাণিজ্যের সন্ধান দেব, যে ব্যবসা করলে আল্লাহ মর্মন্ত শাস্তি হইতে তোমাদেরকে মাফ করে দেব। তাহলে এই তুমিনুনা বিল্লাহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে এবং আল্লাহ রাসূলের উপরে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায়, তোমাদের জান তোমাদের মাল দিয়া, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম, তোমাদের সকল গুনাহ আমি মাফ করে দেব। ফি জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু, তো এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যার তলদেশে নহর প্রবাহিত। ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। জালিকাল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য মহা সাফল্য যদি তোমরা বোঝো। তো আমি একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সময় থাকতে গুরুত্ব প্রদান করো বার্ধক্য আসার আগে যৌবনের, এবং রোগান্ত হওয়ার আগে সুস্থতার, ব্যর্থ হয়ে যাওয়ার আগে অবসর সময়, মৃত্যু আসার আগে জীবনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরো বলেছেন, তোমরা কি জানো বুদ্ধিমান কে? তো সাহাবীরা বলছে, রাসূল যার টাকা পয়সা ধন সম্পদ আছে সেই তো বুদ্ধিমান, বিদ্যা বুদ্ধি যার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নফসকে বন্ধ রাখে এবং পরবর্তী দিনের জন্য কাজ করে, ওই লোকটা হইল বুদ্ধিমান। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।